আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা ইঁচড়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ইঁচড়ের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, বাড়িতে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর এটা আমি টেস্ট করেই বলছি, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন কিভাবে এই এঁচড়ের রেসিপিটা বানাচ্ছি সেটা দেখাই। এঁচড়ের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা এঁচড় নিয়েছি, আর এই এঁচড়টা এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। এঁচড়টা কাটার সঙ্গে সঙ্গে হলুদ আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলো সেদ্ধ করে নেব। এঁচড়টা সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ে জল বসিয়েছি, আর দেব হলুদ গুঁড়ো, দেব লবণ আর হলুদ দিয়েছি। এখন এঁচড় কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে এঁচড়গুলো সেদ্ধ করে নেব একটু। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। এঁচড়টা আমি এখন জল ঝরিয়ে নেব। এঁচড়গুলো আমি ম্যারিনেট করে করব। আর এই ম্যারিনেটের জন্য দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প লবণ দেব। লবণ আর হলুদ দিয়ে আগে সেদ্ধ করা আছে। 1 চামচ আদা রসুন বাটা, একটা ডিম, সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আস্তে আস্তে মাখাতে হবে যেন এঁচড়গুলো ভেঙে না যায়। এটা ভালোভাবে মেখে নিয়েছি। এঁচড়ের পিসগুলো ভাজার জন্য আমি গ্যাসে কড়াইয়ে তেল বসিয়েছি। একে একে এঁচড়ের পিসগুলো দিয়ে দেব। বন্ধুরা, এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক চিকেনের পিসের মতো করে ভাজা হয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। বাকি এঁচড়গুলো ওই একইভাবে ভেজে নেব। আমার এঁচড়ের পিসগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে বন্ধুরা। এঁচড়ের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এঁচড়ের পিসগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দেব আদা কুচানো আর রসুন কুচানো 1 চামচ করে আছে। একটু তেলে নাড়াচাড়া করে নেব। এখন দেব পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা চেরা, তেলে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভাজা করব না, তেলে হালকা ভেজে নিয়েছি। এখন দেব টমেটো কোচানোটাও একবার নেড়ে নেব। আমি এখানে একটা পেস্ট বানাবো। দেব 1 চামচের মতো সয়া সস, 1 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস, আর দেব 1 চামচ ভিনেগার, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। অল্প একটু জল দিয়ে গুলে নেব। এটা ভালোভাবে গুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
ভেজে রাখা এঁচড় দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, একবার নাড়াচাড়া করে নিয়েছি, হয়ে গেছে আমার। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আমার এঁচড় চিলি রেডি। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।